সারা দেশে আমরা ১৫০০ মুআল্লিম উপযুক্ত শিক্ষক হিসেবে তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। তো এখন যেটা শোনা যাচ্ছে 15 দিনে প্রশিক্ষণ এবং দৈনিক 3 ঘন্টা করে ক্লাস। আপনি শুনে আরো আশ্চর্য হবেন, দৈনিক 3 ঘন্টা করে ক্লাস করাই, 15 দিনে প্রশিক্ষণ দেয়। আরো আশ্চর্যের বিষয় হলো সেখানে আরবি, বাংলা, গণিত, ইংরেজি আরো অন্যান্য আদার বিষয়, মানে কোনো বিষয় বাদ নাই, সমস্ত বিষয়ের উপরে প্রশিক্ষণ সম্পন্ন করে দিচ্ছে মাত্র 15 দিনে দৈনিক 3 ঘন্টা ক্লাস করে। হাউ টু পসিবল, কিভাবে সম্ভব? প্রশিক্ষণ কেন্দ্রের ফসল আমরা বাহির থেকে কাউকে নিয়ে এসে এখানে প্রশিক্ষক বানাই নাই। এখানে যারা আছেন সবাই 1ম নম্বর বেচ থেকে শুরু করে 30 নম্বর বেচ পর্যন্ত যারা সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এদের মধ্য থেকে ওনারা আজকে প্রশিক্ষণের আসনে দাঁড়িয়েছেন। এই কথাগুলো এতক্ষণ ধরে আপনারা শুনেছেন। আমাদের সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের মোট 20 জন কি 21 জন আমাদের প্রশিক্ষক আছে, কিন্তু প্রত্যেকটা বেসে সবার খেদমত করার সুযোগ হয় না। এক একজনকে পরিবর্তন করে আমরা এক এক বেসের মধ্যে তাদেরকে দায়িত্ব দিই, খেদমতের সুযোগ দিই। তো আমাদের একটা চাহিদা আছে সারা বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামের যারা যে সমস্ত উপজেলাগুলো আছে এবং বিভিন্ন জেলাতে যেখানে আমরা এখনো যেতে পারি নাই। তো আমাদের টার্গেট ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪টি, অন্ততপক্ষে ৬৪টি প্রশিক্ষণ কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ বলেন। এবং এটা খুব শীঘ্রই হবে। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রচার করা, প্রসার করা। যেহেতু কোমলমতি শিশু, ছোট ছোট মাসুম বাচ্চা কচিকাছা, তাদের ঈমান আকীদাকে হেফাজত করা, বাতিল ফিরকার খপ্পর থেকে তাদের ঈমান আকীদাকে হেফাজত করা, এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বদ আকীদা শিক্ষা দিয়ে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা আমাদের সুন্নি পরিবারের একেবারে মাসুম কচিকাচা বাচ্চাদেরকে বদ আকীদায় প্রবেশ করানোর জন্য যে ষড়যন্ত্র, সেটা যেন আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচার প্রসারের মাধ্যমে ছোট্ট ছোট্ট এই নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চা সুন্নি পরিবারের মাসুম বাচ্চাদেরকে যেন আমরা হেফাজত করতে পারি, এই মহৎ উদ্দেশ্য নিয়ে। আর আমাদের যে কাজটা এই খতিবের হাট কেন্দ্রীয় কার্যালয়, এটা এখান থেকে আমরা পরিচালিত করি এবং এটা যেন যথাযথ হয় সেদিকে আমাদের সব সময় নজর থাকে। আমরা কোনো অবস্থাতেই প্রশিক্ষণকে হালকা করব না এবং প্রশিক্ষণ হালকা হয়ে যাক কোনো মতে নামে মাত্র প্রশিক্ষণ দিয়ে আমরা আপনাদেরকে বিদায় দিই, এটা কোনো অবস্থাতেই হবে না। ইতিপূর্বে যারা আমাদের থেকে প্রশিক্ষণ নিয়েছেন, এতক্ষণ ধরে যারা আপনাদের সামনে অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং যারা আপনাদের সামনে আজকে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত নাই, আমাদের ১৫০০ শিক্ষক ইতিমধ্যে আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় সারা দেশে তারা খেদমতে নিয়োজিত রয়েছেন এবং বাংলাদেশের ৬৪ জেলার প্রায় জেলাতে আমাদের সুন্নি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশে আমাদের সুন্নি নুরানি মাদ্রাসার সংখ্যা ৫,০০০ অতিক্রম করেছে, আলহামদুলিল্লাহ। তো যোগ্য শিক্ষক তৈরি করতে হলে আমাদেরকে মেধাবী শিক্ষক লাগবে। যোগ্য মুআল্লিম যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে মেধাবী শিক্ষক আমাদের লাগবে, আমাদের এখানে আসতে হবে। তো দেখা যায় অনেকের মেধা কম কিন্তু এখানে প্রশিক্ষণে ভর্তি হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত, সবল থেকে দুর্বল পর্যন্ত সবাইকে যেন আমরা উপযুক্ত করে শিক্ষক হিসেবে, একদম প্রকৃত শিক্ষক হিসেবে যেন আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমাদের থাকে। এই জন্য আমাদের ক্লাস টাইম হচ্ছে সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত, 2টা 30 পর্যন্ত একটানা ক্লাস চলে। ক্লাস শেষ হওয়ার পরে দুপুর ২:৩০ বাজে, 2টা 30 ক্লাস শেষ হওয়ার পরে যার যার অবস্থানে যারা আসা যাওয়া করেন এবং যারা আবাসিকে থাকেন তাদের লেখাপড়া চলতেই থাকে।
এরপরেও লেখাপড়া চলে, মাগরিবের পরেও লেখাপড়া চলে, একটানা রাত 11টা পর্যন্ত। আবার রাত্রে ঘুমাই, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের সময় সব মুআল্লিম শিক্ষকরা উঠে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে আবার ফজরের নামাজের পরে তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো এইভাবে করে আমরা চাই দক্ষ শিক্ষক তৈরি করার জন্য, কিন্তু কোনো মতে নামে মাত্র প্রশিক্ষণ দিয়ে আমরা বিদায় করতে চাই না। আপনাদেরকে যদি বলি আমরা দৈনিক 3 ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হবে, সকাল 9টা থেকে শুরু করে দিনের 12টা পর্যন্ত। আপনারা কিন্তু আমাদেরকে টাকা দিবেন, হাদিয়ে দিবেন, কোর্স ফি দিবেন, কারণ এর ভিতরে কি আছে নাই সেটা আমরা জানি, আমরা যারা প্রশিক্ষণ দিই আমরা জানি। এবং আমাদের অন্তরের একনিষ্ঠতা, আমাদের নিয়তটা খুলুস আছে বিধায় আমাদের একমাত্র টার্গেট উদ্দেশ্য হচ্ছে আমরা সত্যিকারের যোগ্য শিক্ষক আমরা তৈরি করব। এ ব্যাপারে যা কিছু করতে হয় আমরা ইন্তজাম করব। আমাদের বিরুদ্ধে অনেকেই বিভিন্ন কথাবার্তা বলেন, বাহির থেকে যারা এখানে আসেনি, যদি এখানে আসতো, তারা যদি এখানে প্রবেশ করত, এখানে যদি প্রশিক্ষণ গ্রহণ করত, তাহলে প্রশিক্ষণের হাকিকত সম্পর্কে তারা জানতো। যে বলে যে যেখানে 3 দিনের উপরে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয়ে যায়, এটা একটা অমানবিক কাজ। মানে 3 দিনের উপরে আমাদের এখানে যদি অনুপস্থিত থাকে কেউ, তখন আমরা ভর্তি বাতিল করে দিই, পরবর্তী বেশে আবার আসার জন্য বলি। এটা একদম যেখানে যেখানে আমাদের পরিচিতি পৌঁছেছে সব জায়গায় তারা জানে যে 3 দিনের উপরে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয়। এবং ওই 10 বিষয় আমরা পরীক্ষা নিব, যেখানে প্রতিটি বিষয়ে 100 নম্বর করে 1000 নম্বরের উপরে পরীক্ষা হবে। ওই পরীক্ষাগুলোতে পাস করতে হবে। যদি কোনো প্রশিক্ষণার্থী কোনো বিষয়ে যদি খারাপ করে, ফলাফল যদি খারাপ হয়, তাহলে কোনো অবস্থাতে বিশেষ বিবেচনায় এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশে পাস দেয় না। এটা একদম সর্বজন স্বীকৃত। কেন এগুলো আমরা কেন করি? একমাত্র সুন্নিয়তের কল্যাণের জন্য, যারা প্রশিক্ষণ নিতে এসেছে তাদের কল্যাণের জন্য, তাদের জীবনের উন্নতি হওয়ার জন্য, উপযুক্ত শিক্ষক হয়ে তৈরি হওয়ার জন্য। আমরা চাইলে কোনো মতে নামে মাত্র প্রশিক্ষণ দিয়ে বাস আমরাও দায়িত্ব থেকে বেঁচে গেলাম, ডিউটি কম হলো, আপনারাও খুশি, টাকা পয়সাও পাইলাম, এটা আমাদের উদ্দেশ্য নয়। একথা এই জন্য বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ইতিপূর্বে অনেকেই এই নুরানি প্রশিক্ষণ চালু করেছিল। কেউ 3 বেস, কেউ 4 বেস, কেউ 10 বেস। বন্ধ করে দিতে হয়েছে, অথবা বন্ধ হয়ে গেছে, অথবা যে কোনো কারণে, পরিবেশের কারণে প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, 2019 সন থেকে শুরু করে আজকে 2024 সন পর্যন্ত আমাদের ধারাবাহিক, মাঝখানে কোনো বেস বন্ধ ছিল না, একদম লাগাতার চলে আসছে। সারা দেশে আমরা 1500 মুআল্লিম উপযুক্ত শিক্ষক হিসেবে তৈরি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। তো এখন যেটা শোনা যাচ্ছে 15 দিনে প্রশিক্ষণ এবং দৈনিক 3 ঘন্টা করে ক্লাস। আপনি শুনে আরো আশ্চর্য হবেন, দৈনিক 3 ঘন্টা করে ক্লাস করাই, 15 দিনে প্রশিক্ষণ দেয়। আরো আশ্চর্যের বিষয় হলো সেখানে আরবি, বাংলা, গণিত, ইংরেজি, আরো অন্যান্য আদার বিষয়, মানে কোনো বিষয় বাদ নাই, সমস্ত বিষয়ের উপরে প্রশিক্ষণ সম্পন্ন করে দিচ্ছে মাত্র 15 দিনে দৈনিক 3 ঘন্টা ক্লাস করায়। হাউ টু পসিবল? কিভাবে সম্ভব? এটা কিভাবে হয়? যেখানে আমরা দৈনিক 7 ঘন্টা ক্লাস করানোর পরেও, আবার হোমওয়ার্ক তৈরি করার জন্য বাকি সময়টা নেওয়ার পরেও, অর্থাৎ 24 ঘন্টার ভেতর থেকে আমরা গোসল, খানাপিনা, নামাজ, ঘুম, এর বাইরে আর কোনো সময় আপনি পাবেন না এখান থেকে বের করার জন্য। এরপরেও সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে একজন মুআল্লিম শিক্ষক পাশ করা, পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে যায়। সেখানে দৈনিক 15 দিনে আরবি, বাংলা, ইংরেজি, গণিত সব বিষয়ের উপরে পরিপূর্ণ প্রশিক্ষণ দিয়ে দিবে। আপনারা ফেসবুকের মধ্যে বিভিন্ন পোস্ট দেখতে পাবেন, তখন সেখানে বলবে যে ক্লাস হবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এগুলো আপনারা পাবেন ফেসবুকে।
তো ফেসবুকের পোস্ট থেকে আমি লাইভের মাধ্যমে যারা দেশে দেখছেন বা দেশের বাইরে প্রবাসে যারা দেখছেন সকলের প্রতি বিনীত অনুরোধ করছি, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমরা এই ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারি, আমরা এই ধারাবাহিকতাই যেন আমরা সুন্নি নুরানি বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ শুধু ফেসবুকের মধ্যে দেখলে আপনারা সেখানে ছুটে যাবেন না, এর বাস্তবতা সম্পর্কে জানবেন। এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে এবং আমাদের সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে, এই দুই প্রশিক্ষণের মধ্যে আপনারা কম্পেয়ার করে দেখবেন পার্থক্য কি, সেটা আগে খুঁজে বের করবেন। কেন সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র 45 দিন ধরে লাগাতার ক্লাস চলায়, দৈনিক 7 ঘন্টা করে, বাকি সময়টাও নিজে নিজে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বলে, আর ওরা দৈনিক 3 ঘন্টা 15 দিনের মধ্যে বাংলা, আরবি, অঙ্ক, ইংরেজি সব বিষয়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে, সার্টিফিকেটও দিয়ে দিচ্ছে সবাইকে, A+, গোল্ডেন A+, চেহারা দেখে দেখে। তাই এই সমস্ত যারা প্রশিক্ষণকে দুর্বল করে, আহলে সুন্নাত ওয়াল জামাতে এই ধরনের অযোগ্য শিক্ষক তৈরি করে, সার্টিফিকেট তাদের হাতে তুলে দিয়ে সুন্নিয়তের বদনামি যারা করে, তাদের থেকে আমি লাইভের মাধ্যমে সবাইকে অনুরোধ করে বলবো সতর্ক থাকার জন্য, সাবধান থাকার জন্য। আমরাও চাইলে পারি, এখানে আজকে প্রথম সারিতে যারা বসে আছেন সবাই এই প্রতিষ্ঠানের ফসল। আমরা চাইলে পারি এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো, চট্টগ্রামের যতগুলো উপজেলা আছে এবং যতগুলো জেলাতে আমাদের কার্যক্রম চলে, কেন্দ্র আছে, আমরা চাইলে মুহূর্তের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্র খুলে দিতে পারি। কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র খোলা বড় কথা নয়, একটা জায়গার মধ্যে একজন অতিথি নিয়ে গিয়ে 15 দিনের জন্য প্রশিক্ষণের ইন্তজাম করে, এটা বড় কথা নয়। প্রশিক্ষণটা যথাযথ হচ্ছে কিনা, শিক্ষক উপযুক্ত হলে তৈরি হচ্ছে কিনা, এই প্রশিক্ষণটা আমি যথাযথভাবে প্রয়োগ করতে পারতেছি কিনা, যে শিক্ষকের আমি দৈনিক 3 ঘন্টা 15 দিনের ভিতরে সার্টিফিকেট দিয়ে দিলাম, ওই শিক্ষক ক্লাসে গিয়ে আরেকজন বাতিলপন্থী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সামনে দাঁড়াতে পারবে কিনা, সেটা কি তারা চিন্তা করেছে? না, করে নাই। তারা চিন্তা করছে কি, বাস ফেসবুকের মধ্যে আমরা পোস্ট দিব, কিছু মানুষ যদি আমাদের এই হাতের মধ্যে চলে আসে, আমাদেরকে যদি কল করে, বস আমরা বিভিন্ন লোভনীয় অফার দেখাবো তাদেরকে, যে সময় বেশিক্ষণ লাগে না আমাদের এখানে 15 দিন, এবং ক্লাসও বেশিক্ষণ করতে হয় না, মাত্র 3 ঘন্টা ক্লাস করলে চলে, এই ধরনের কথাবার্তা শোনাই, বিভিন্ন অফার বলে তাদেরকে সেখানে ভর্তি করায়, তাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার যে প্রতারণা, ফাঁদ যারা ফেতেছে, এখান থেকে আমাদেরকে জানতে হবে। এবং আপনাদের মাধ্যমে আমরা সবাইকে সতর্ক করতে চাই যে আমাদের এখানে হাকিকত, বাস্তবেই পরিপূর্ণ প্রকৃত যোগ্যতা সম্পন্ন শিক্ষক আমরা তৈরি করব। এটার জন্য যা যা আইন কানুন বাস্তবায়ন করতে হয় সবকিছু করব। প্রয়োজনে আমাদের এখানে আজকে এই বেসের মধ্যে প্রায় 60 জন মতো প্রার্থী হয়েছে। গত বেসের মধ্যে আমাদের 70 জন মতো প্রশিক্ষণ নিয়েছে। প্রতিটি বেসের মধ্যে 60 থেকে 70 জন প্রশিক্ষণ নেই। যদি আইন কানুন বাস্তবায়ন করার ফলে, দীর্ঘ সময় নেওয়ার কারণে, মুআল্লিমদের কষ্ট হওয়ার কারণে প্রশিক্ষণার্থী যদি কমেও যায়, শুধুমাত্র 10 জন থাকলে হবে। যে 10 জনকে আমরা উপযুক্ত শিক্ষক হিসেবে তৈরি করতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সারা দেশে জাতির যেন একটা উপকার হয়, এমন শিক্ষক আমরা তৈরি করতে রাজি নই। প্রয়োজনে আমরা এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দেব। জাতির সাথে ধোঁকাবাজি করতে পারবো না। আমরা মুসলমানদেরকে আমরা ধোঁকা দিতে পারবো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম, সাইনবোর্ড, ব্যানার ব্যবহার করে নামে মাত্র প্রশিক্ষণ দিয়ে আমরা শিক্ষক তৈরি করে সুন্নিয়তের বদনামি আমরা করতে পারবো না। কারণ আমরা এখানে এই লাইভের মাধ্যমে যারা দেখছেন, বিশেষ করে প্রবাসের ভাইয়েরা, আমরা সকলের অবগতির জন্য বলবো, 2019 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 5 বছরে আমরা লক্ষ লক্ষ টাকা এখানে ভর্তুকি দিচ্ছি আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে পরিচালকদের। এখনো সেই ভর্তুকি আমরা কভার করতে পারিনি। কিন্তু এরপরেও টাকা পয়সা কামানোর উদ্দেশ্য করে
মানুষদেরকে হাদিয়ে নিয়ে কোনো মতে বুঝ দিয়ে তাদেরকে যদি বিদায় দিতে পারি, একটা সার্টিফিকেট দিয়ে, বস আমরা তো টাকা পয়সা পাইলাম। এই কাজের মধ্যে আমরা কোনোদিন নিজেকে জড়াবো না, প্রয়োজনে প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিই। তাই আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ মোবারক, অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের এই কথাটা প্রচারে, যতদিন পর্যন্ত আপনারা প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ চলাকালীন সময়ে আপনাদের যারা রিলেটিভ আছে, যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে শেয়ার করবেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নূরানি প্রতিষ্ঠান, একমাত্র সুন্নি নূরানি বোর্ড বাংলাদেশ, যেখানে প্রকৃত পক্ষে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারাই নূরানি নিয়ে একেবারে শতভাগ 100% কাজ করে যাচ্ছেন, একমাত্র প্রতিষ্ঠান সুন্নি নূরানি বোর্ড বাংলাদেশ। একথা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই, আমরা জাতির কাছে সেটা প্রচার প্রসার করতে চাই। আমাদের আজকে অত্র এই সুন্নি নূরানি বোর্ড বাংলাদেশের 31তম বেসের এই প্রশিক্ষণ বেসটা শুরু হয়েছে। শাইখুল হাদিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব হুজুর কাপড়া আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করে গেছেন। এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ভারতে ব্রেলভি শরীফ দরবারে আলা হজরত সেখানে অবস্থান করছেন এবং দিল্লিতে আসবেন। এরপরে অসংখ্য আউলিয়া ইকরাম, মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া দরবার সহ অসংখ্য আউলিয়া ইকরামের দরবারে হাজিরি দিবেন। হুজুরের কাছেও আমরা দোয়া চাইব, হুজুর নিশ্চয়ই আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, সফল করার জন্য যারা মঞ্চে এসে বসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সকলের প্রতি ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা পেশ করছি। এবং যারা প্রশিক্ষক বৃন্দ আছেন, আগামীকাল থেকে এর দায়িত্ব গ্রহণ করবেন, আপনাদের প্রশিক্ষণ দেওয়ার কাজে যারা নিজেকে নিয়োজিত করবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আবাসিকে থাকবেন অথবা আসা যাওয়া করবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।